আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া আশ্রয় এনজিও। তো আশ্রয় এনজিও তারা কিন্তু বিনিয়োগ কর্মকর্তা পদে 50 জন এবং হচ্ছে গিয়া ঊর্ধ্বতন হিসাবরক্ষক পদে আপনার অসংখ্য জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে কি জানতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কতজন লোক নেবে, কী পাশের লোক নেবে। তার আগে এসব সকল ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালেটে আপনারা পেয়ে যান। তো চলেন আমরা বিজ্ঞাপনটা যাই দেখি। তো আমরা চলে আসলাম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তাদের অফিসিয়াল আসার পরে আমরা উপরে তাদের কেরিয়ারে যাব, দেখবো তাদের কেরিয়ার থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা রাখে নাই, যেটা এখন আমরা চলে যাবো বিডি জবসে। তো বিডি জবসে দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিজ্ঞপ্তিটা। তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আশ্রয় বিনিয়োগ কর্মকর্তা অ্যাপ্লিকেশন ডিডলাইন হচ্ছে গিয়ে আপনার দিছে 21শে জুন 2025। টোটাল ভ্যাকেন্সি দিছে হচ্ছে গিয়ে 50 জন, এই সর্বোচ্চ 35 বছর। আর জব লোকেশন দিছে এনিওয়ার বাংলাদেশ। বেতন দিছে 20,256 টাকা মান্থলি। এক্সপিরিয়েন্স দিছে 3 বছরের। আর পাবলিশ করছে 26 তারিখে। এইটা হচ্ছে সাথে সামারি। তো এখানে তারা এডুকেশন রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে মাস্টার্স, এক্সপিরিয়েন্স দিয়েছে 3 বছরের, এডিশনাল হিসেবে সর্বোচ্চ বয়স 35। নির্বাচিত প্রার্থীকে সংস্থা, কর্ম এলাকা, মাঠ পড়া যে কোনো কর্মস্থলে কাজ করার মানসিকতা থাকতে হবে। তারপর নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকা বাধ্যতামূলক মোটরসাইকেল, বাইসাইকেল চালাতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে। তো অভিজ্ঞতা দেওয়া হবে। তারপরে যে কি রেসপন্সিভ, তাদের একটা কোম্পানি আশ্রয় একটি উন্নয়ন আপনার দিছে। আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, মাইক্রো ক্রেডিট অথরিটি সনদপ্রাপ্ত, বিগত 35 বছর যাবত দরিদ্র মানুষের বিভিন্নমুখী উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন করে আসছে। এই উদ্যোগে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এই বিভাগে তারা লোক নিয়োগ করছে, প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এখানে কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর একটা ভিডিও আলোচনা করব। তো এখানে তারা এটা দিয়ে দিয়েছে উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়া কাজ নিশ্চিতকরণে, কর্ম এলাকা জরিপ, উদ্যোক্তা সমাজসভা, এটা বিভিন্ন ধরনের একটা আপনার এখানে কিছু তাদের ইয়ারগুলো আছে, নিয়ম নীতিগুলো আছে। যেমন নির্বাচিত ব্যক্তিকে উদ্যোক্তা অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী। তো এখানে আরও অন্যান্য এগুলো আছে, আপনার কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, নিশ্চিতকরণ, এগুলা কিছু এগুলো আছে। যেমন দৈনিক যোগাযোগের মাধ্যমে চলমান সদস্য উদ্যোক্তা আগ্রহী তালিকা করে বাছাই করে ঋণ বিতরণের পূর্বে সদস্যদের চেকলিস্ট তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া, কমপক্ষে 1.5 কোটি টাকা 1 থেকে 1 কোটি দিয়ে এগুলা বিভিন্ন আপনারা দেখতে করলে আপনি মূলত বিডি জবসে গেলেই সেখান থেকে আপনি এখানে বিভিন্ন তথ্যগুলো আপনার পেয়ে যাবেন। এগুলো তারা দিয়ে দিয়েছে। তো আমি পুরোটা পড়তে গেলে একটু ভিডিওটা লং হয়ে যাবে, যার জন্য এমনি ভিডিও লং হবে। তো যার জন্য আমি পুরোটা পড়লাম না, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। মাসে এখানে একটা দিয়ে দিয়েছে, মাসিক কিস্তির ক্ষেত্রে 15 তারিখের মধ্যে ঋণের কিস্তি 100% আদায়ের নিশ্চয়তা প্রদান করা এবং সাপ্তাহিক কিস্তি এগুলো ইত্যাদি ইত্যাদি দিয়েছে। তো এখানে বেতন ভাতা হিসেবে তারা দিয়েছে শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে হচ্ছে 20,256 টাকা এবং ঢাকা বিভাগের জন্য হবে 23,820 টাকা। চাকরি স্থায়ী করার পর বেতন ভাতার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি বার্ষিক 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা সহ সর্বকালের বেতন হবে হচ্ছে 29,797 টাকা এবং ঢাকা বিভাগে 32,218 টাকা। এছাড়াও সমস্ত বিধিমালা অনুযায়ী মোটরসাইকেল জ্বালানি মেরামত ও মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে। ওয়ার্ক মাঠ লেভেলে কাজ, এটা তাদের সিলেকশনে এখানে কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে যে কোনো তাদের কর্ম এলাকায়, এটা কোনো নাই। আর আপনারা আবেদন পাঠানোর জন্য আপনার এখানে তারা দিয়েছে চাকরিতে যোগদানের সময় 300 টাকার মূল্যে নন জুডিশিয়াল স্ট্যাম্প উপযুক্ত জামিনদার
জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদপত্র দেখাতে হবে এবং চাকরি যোগদানের সময় সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ছবি মানব সম্পদ ও প্রশাসন বিভাগে জমা দিতে হবে, অর্থাৎ আপনাকে সার্টিফিকেট জমা দিতে হবে। তো যারা এইসব মেনে আপনারা আবেদন করবেন, তা আবেদন করার প্রস্তুতটা এখানে তারা দিয়ে দিয়েছে। আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দরখাস্ত আপনারা নির্বাহী পরিচালকের বরাবর আবেদন করবেন। আশ্রয় বরাবর আবেদনপূর্বক নির্ধারিত তারিখে, অর্থাৎ এখানে তারা দিয়ে দিয়েছে। তো মনে করেন কুরিয়ার যুগে ঠিকানায় পাঠাতে পারেন। ঢাকা বিভাগের জন্য এই ঠিকানায় পাঠাইতে পারেন। আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 615 বছিলা রোড, মোহাম্মদপুর, রাজশাহীর জন্য পাঠাইতে পারেন আশ্রয়। মহাঞ্চল অফিস, মোল্লাপাড়া, রাজশাহী, কোটপাড়া, রাজপাড়া, রংপুর বিভাগের জন্য পাঠাইতে পারেন আশ্রয়, সৈয়দপুর অফিস, তারপরে খুলনা অফিস। আপনারা এখানে আপনাদের সুবিধার্থে যেখানে আপনাদের সুবিধা হবে সেখানে আপনারা পাঠাইতে পারবেন। এবং প্রার্থীদেরকে মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার সময় কোনো প্রকার টিআরডি প্রদান করা হবে না। এটা তাদের অ্যাড্রেস। এটা ছিল মোটামুটি যে বিনু কর্মকর্তা, তার বিনু কর্মকর্তা যে এটা বিস্তারিত তথ্যটা এটা আপনাদের এখানে ছিল। তো তার পাশে আরেকটা আছে হচ্ছে কি আপনার ঊর্ধ্বতন নিরীক্ষা হিসাব কর্মকর্তা, অর্থাৎ হিসাব রক্ষক যেটাকে বলা হয়। তো এটা হচ্ছে 19 মে। এখানে আবার অসংখ্য জনে দিয়েছে, এটা কোনো উল্লেখ করে নাই। তো এখানে উল্লেখ করে নাই কোনো কিছু। এখানে মাসিক বেতন দিয়েছে 32,425 টাকা, পাবলিশ করেছে 26 তারিখে। হ্যাঁ, তো এখানে আরও আছে মাস্টার্স অফ কমার্স অর্থাৎ MCom, তারপর বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি এবং CSC করা, বয়স 32, সংশ্লিষ্ট কাজে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের কর্ম এলাকা মাঠপাড়ায় কাজ করতে হবে। তো এখানে তারা দিয়ে দিয়েছে 32,425 টাকা এবং করার পরে আপনার স্থায়ী করার পরে বেতন হবে 39,888 টাকা এবং 6,000 টাকা খাবার এবং জ্বালানি ভাতা এগুলো তারা প্রদান করবে, মোবাইল বিল সহ। তো এখানে আবেদনের প্রস্তুতিটা তারা একটা অপশন রেখেছে আপনার ঊর্ধ্বতন নিরীক্ষা কর্মকর্তার জন্য আগ্রহী জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, আবেদনপূর্বক তারিখে নির্ধারিত তারিখের মধ্যে নিম্ন ঠিকানা ডাকযোগে, কুরিয়ারের যুগে আপনার অথবা ইমেল মারফত, অর্থাৎ আপনারা যারা নিরীক্ষা এসে আবেদন করবেন তারা কিন্তু যেভাবে কুরিয়ার করবেন ওইভাবে ওগুলো স্ক্যান করে আপনারা এই ঠিকানায় তারা আপনারা পাঠাইতে পারেন, অর্থাৎ ইমেলের মাধ্যমেও পাঠাইতে পারেন। শুধুমাত্র আপনার যারা এই হিসাবরক্ষক হিসাবে যারা আবেদন করবেন আর যারা মাঠ করবে তাদের জন্য হার্ড কপি পাঠাতে হবে এরকম। তো মোটামুটি এই ছিল এই 2টা নিয়োগ বিজ্ঞপ্তি, আশ্রয় এবং হচ্ছে গিয়ে আপনার আশ্রয়ের একটা হচ্ছে মাঠ কর্মকর্তা বিনু কর্মকর্তা এবং আরেকটা হচ্ছে গিয়ে ঊর্ধ্বতন নিরীক্ষা। মোটামুটি এই বিজ্ঞপ্তিটা ছিল। তো মোটামুটি এই ছিল এই আশ্রয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে বা ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো যদি আপনি আপনার ওয়ালেটে পেতে চান, তো আমাদের এই যে অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সকলে ভালো থাকেন।